হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু বলুন। জি, আজকে একটা আলোচিত মামলা আমরা হিয়ারিং করছি। আমরা বাদী পক্ষে আছি এবং এই আলোচিত মামলাটা হচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর বিরুদ্ধে মানে আবুল বাশার, জাহিদ হোসেন সহ আরও 35 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে প্রতারণা 406-420-এর মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে একটা মামলা না। এই পর্যন্ত আমরা প্রায় 200 মামলার মানে হদিস পাইছি আর অন্তত 600-700 মানে ছেলে মেয়েদের টাকা পয়সা 2100 ছেলে মেয়েদের টাকা পয়সা তারা আত্মসাৎ করছে এবং তাদেরকে বিদেশ নিবে বলে এবং ভালো পড়াশোনা করাবে বলে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে টাকাগুলো নিচ্ছে এবং 3500 কোটি টাকা তারা আত্মসাৎ করছে। আত্মসাৎ করার পরে একটা ছেলে মেয়েকেও এই পর্যন্ত বিদেশ পাঠানো এবং না পাঠানোর পরে তারা নিজেরা অনেকেই যোগাযোগ করছে, অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিছিল যে তাদেরকে কিছু কিছু টাকা দিয়ে দিবে। এখানে তো আসলে শুধু স্টুডেন্ট না, ফ্যামিলিকেও আমি যতটুকু জানি যে পাঠানোর আপনার কথা সঠিক। এখানে অভিভাবক, ফ্যামিলি, স্কুলিং বিষয় ছিল, স্কুলিং বিষয় ছিল, হ্যাঁ, স্কুলের বিষয় আছে, বিশ্ববিদ্যালয়ের বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, সব বিষয় আছে এবং এই ইয়াতে 3 জন আত্মহত্যা করছে, সেইটা পত্রপত্রিকায় আসছে আর 2টা মেয়েও তালাক করতে হয়েছে এই ইয়াতে গিয়ে এই টাকা জমা দিয়ে, কিন্তু তাদের একটি টাকাও তারা পায় না, যার কারণে তারা তাদের সাথে একটা চুক্তিও করছিল পরবর্তীতে যখন বিদেশ নিতে পারে না। এই চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে থানায় উপস্থিত হইয়া মামলা করে। চুক্তির মেয়াদের দিন আমাদেরকে গুন্ডা বাহিনীতে হামলা করছে। আমি বলি এই পর্যন্ত 200-র অধিক মামলা আমরা হদিস পাইছি এবং আজকেও 3টা মামলা ছিল এবং আজকে যেই মামলায় সে অ্যারেস্ট হয়েছে কালকে গুলশান 14/9/24 এবং এই মামলার সাথে 2টা মামলা সুনির্দেশ দেখাইছে 17/9/24 এবং 2/10/24 এবং আরেকটা সিআর মামলা 48/44 ওইটাতে প্রায় 35 জন আসামি। এই সবগুলা মামলার পরিপ্রেক্ষিতে আজকের যে মামলাটা ছিল গুলশান 14/24 এটাতে 10 জন ছিল। ইসলাম কলেজ আমরা যাচ্ছি যে আজকে আমরা 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আমরা সবাই খুব আনন্দিত এবং স্টুডেন্ট সবাই আসলে এখানে টাকা দিয়ে অনেকে আত্মহত্যাও করেছে বা অনেকে তালাক করতে হয়েছে। এই ক্ষেত্রে এটাও কি ওই হত্যা মামলার সাথে যুক্ত হবে কিনা? সাজা হবে এটা আমরা আশা করি এবং চূড়ান্ত বিচার কোর্ট ন্যায় বিচার করবে। আপনি কি ভিকটিম? একটু বলবেন আপনাদের। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি এখানে বিএসবিকে প্রায় 18 লক্ষ টাকা জমা দিয়েছি। যখন আমরা ছাত্ররা মিললে আমরা তাদেরকে আটকাইলাম, আটকানোর পরে বিভিন্ন সাইড থেকে তারা আমাদেরকে উল্টা ব্লেম দিয়ে থ্রেট দিচ্ছে, আমাদের কিডন্যাপের মামলা দিব, এই দিব, হ্যান দিব, ত্যান দিব। আজকে পর্যন্ত তার পক্ষে যে স্বৈরাচার সরকারের দূষণের পক্ষে যে উকিলটা দাঁড়াইছে কোর্টে হিয়ারিং করার জন্য, ওই অ্যাডভোকেট নিজে বলতেছে ওনার সাথে নাকি আসামির যোগাযোগ হইতেছে, অথচ আমাদের কারোর সাথে যোগাযোগ হয় না, উকিলের সাথে যোগাযোগ হয়েছে। ঠিক আছে, পুলিশ কিডন্যাপ পাইতেছে না, ওনার সাথে যোগাযোগ হইতেছে, তার মানে ওনার সাথে যোগাযোগ হইতেছে।